হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। তোমার সাথে শেয়ার করবো কুমার গান টিউটোরিয়াল পার্ট 12 ওকমার্স ওয়েবসাইট হোম পেজ প্রোডাক্ট ক্যাটাগরি ডিজাইন, অর্থাৎ ওকমার গান টিউটোরিয়াল পার্ট 12 এর মধ্যে আজকে তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা ই কমার্স ওয়েবসাইটের হোম পেজের মধ্যে প্রোডাক্ট ক্যাটাগরি ডিজাইন করতে পারি। তখন কাজটা করার জন্য কমার্স পার্ট 12 এর মধ্যে বলছি আজকে তোমার সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া চ্যানেলে কমার্স পার্ট 1 থেকে শুরু করলাম পার্ট 11 পর্যন্ত কমার্সের বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন কাজটা করার জন্য এটা আমি ইউজ করি। আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা ওপেন করা আছে। ওপেন করা থাকার পর আমরা পেজ অপশনে ক্লিক করব। এখন ক্লিক করার পরে এখন আমরা আমাদের এই পেজ অপশনটা আসলে আমরা যে পেজ দিয়ে কাজটা করব, এখন সেই পেজের উপর কাজটা রাখলে আমরা এই যে এডিট উইথ লিমিটেড অপশন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমার মতো তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তা আমার এটা ওপেন করা আছে। এখন আমাদের কাজটা করার জন্য এখন আজকেও তোমার সাথে বলছি আমি এই বিষয়ে শেয়ার করব। তাছাড়া আগে বেরোতেন তোমার সাথে কি বিষয়ে শেয়ার করেছিলাম যে কিভাবে আমরা আমাদের এই যে হোম পেজ ডিজাইন করতে পারি। তারপর আমাদের এর আগে ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করছিলাম কিভাবে আমরা হেরো ব্যানার ডিজাইন করতে পারি। এই বিষয়গুলো কিন্তু আমি তোমার সাথে এর আগে ভিডিওগুলোতে শেয়ার করছিলাম। আজকে ভিডিওতে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করব। কাজটা করার জন্য এখন আমরা আমাদের যে এই যে এখান থেকে আমরা আমাদের এই প্রোডাক্টের ক্যাটাগরিটা যে আমরা ডিজাইন করব, করার ক্ষেত্রে আমরা কোন কিভাবে বিষয়গুলো আমরা ডিজাইন করব। এখন সেক্ষেত্রে কিন্তু আমার এই যে kitpapa.net এই যে আমার একটা সাইট আছে না, এই সাইটের মধ্যে এই যে আমার এখান থেকে এই যে আমাদের এই যে কাজগুলো এখানে করা আছে না, এই কাজগুলো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। তাছাড়া পরবর্তী ভিডিওতে তোমার সাথে যে বিষয়গুলো শেয়ার করবো এই সাইটের মধ্যে এই যে আমাদের এখানে যে কাজগুলো করা আছে এগুলাই তোমার সাথে আমি এই পরের ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করবো পরবর্তী ভিডিওগুলোতে। এখন আজকে তোমার সাথে যেহেতু এই বিষয়ে শেয়ার করবো কাজটা করার জন্য, সেক্ষেত্রে এখন আমাদের এখান থেকে প্রথমে আমার এই যে এখান থেকে আমরা আমাদের এই যে একটা এখানে দেওয়া আছে যেরকম লেখা দেওয়া আছে লেটেস্ট ওয়ার্ডপ্রেস। এখন আমি কাজটা করার জন্য এই লেখাটুকু আমি সিলেক্ট করে কপি করবো। কপি করার পর এখানে আসার পর আমি অ্যাড নিউ কন্টেনার ক্লিক করে ফ্লেক্স বক্স দেখাই দেয় ডিরেকশন করলাম, এই যে এভাবে দেখাই দেয় একটা কন্টেনার আমি অ্যাড করলাম। তারপর ধর আমি একটু কন্টেনারটা অ্যাডভান্স অপশনে আসলাম। আসার পর ধর এটা আমি এই কন্টেনারটা আমি এই যে টপে ধর মার্জিন সেট আমাদের টপে এই কন্টেনারটা একটা আমি মার্জিন দিয়ে টপে এটার মার্জিন দিলাম আমি ধরো দিলাম আমাদের এই যে এখান থেকে আমরা 50 দিলাম, দিলে কিন্তু যে এটা মার্জিন সেট হয়ে যাবে। এই দেখো এটার থেকে কিন্তু এটার একটু দূরত্ব বেশি না, সেক্ষেত্রে আমি এটা দিয়ে দিলাম। এখন তারপর আমি ধরো আমাদের টপে মার্জিন 50 না আমি যদি 100 দিই তার একটু স্পেস হলো আরেকটু স্পেস। তো আমি যদি এখানে আমরা এভাবে না দিতে আমি দিই 150 দিই, আমি ধর এই যে 150 দিলাম, দিলে কিন্তু এখন দেখো অনেক স্পেস, কিন্তু এটার থেকে এটার যেরকম স্পেস এখানেও কিন্তু স্পেস হয়ে গেছে। তারপর পেডিং আমি দিয়ে দিব। পেডিং ধর আমি টপে দিলাম কত আমি 15 দিলাম, তো দিলে সব জায়গায় 15 সেট হয়ে যায়। আমি আলাদা আলাদা করে সেট করবো। সেই ক্ষেত্রে আমরা এই যে লিঙ্ক বেলাস টু এটা উঠে নিব। উঠে নেওয়ার পরে আমরা ধরো রাইটে পেডিং 0 থাকবে, লেফটেও 0 থাকবে, খালি টপে আর বটমে পেডিংটা আমাদের 50 থাকবে। ব্যাস এটা আমি এখানে দেখে দিলাম, এরকম ভাবে থাকবে। তারপর এখন আমি এর মধ্যে একটা এই যে ডিপার্টমেন্টে আসার পর আমি এখানে একটা আমাদের এখানে উইজেট নিতে হবে। তো আমি চাইলে সেই উইজেটটা এখান থেকে আমার নিচে খুঁজে নিতে পারি, সার্চ করে নিতে পারি। এখন আমার এই যে ডিভাইডার এই উইজেটটা আমি টানতে নিয়ে আসবো, সাইডে দিলাম। তো এই যে ডিভাইডারের উইজেটটা চলে আসলো এখানে আসার পর এখন ডিভাইডারের উইথ কত থাকবে, তাহলে উইথ আমি 30 দিলাম। ডিভাইডারের উইথ এ দেখো এটা কিন্তু লেখাটা আছে, কিন্তু এই যে পাশে একটা আছে না, তো এটাই হচ্ছে ডিভাইডারের বিষয়টা। ব্যাস এটা নেওয়ার পর এরপর আমাদের এই ডিভাইডারের বিষয়টা অ্যালাইনমেন্ট এটা কোন জায়গায় থাকবে এটা আমরা এখানে লেফট দিব, আমরা লেফট দেওয়া থাকে। তারপর আমাদের এই যে এলিমেন্ট এটা আমি টেক্সট দেখা দিব। দেখা দেওয়ার পর এই যে আমার কিন্তু এর মধ্যে একটা টেক্সট চলে আসছে। তো টেক্সট চলে আসছে কি ডিভাইডার এই লেখা চলে আসছে। এখন এটা আমি এখানে ডিভাইডারের পরিবর্তে এখানে আমি এই যে লেখাটা কপি করলাম এটা আমি পেস্ট করে দিব। পেস্ট করার পর আমি স্টাইল আসবো। আসার পর আমাদের ডিভাইডার কালার তো ব্ল্যাকই থাকবে। আমি ডাইরেক্ট টেক্সটের মধ্যে আসবো। আসার পর টেক্সটে আমি কি কালার ব্ল্যাক থাকবে এবং আমাদের টেক্সটের টিপোগ্রাফির মধ্যে টেক্সটের ফন্ট আমাদের থাকবে কি টেক্সটের ফন্ট থাকবে পপিন্স, ব্যাস এই ফন্টটা থাকবে। এবং আমাদের এই টেক্সটের সাইজ থাকবে, তাই আমি 30 দিলাম, 30 সাইজ এত থাকবে। এবং আমাদের টেক্সটের এই থাকবে কি এক্সট্রা বোল্ড থাকবে। এই যে টেক্সটের এই টেক্সটে কিন্তু একটা এই যেরকম আছে না, এই টেক্সট আমি এক্সট্রা বোল্ড করে দিলাম। টেক্সট এরকম বোল্ড হয়ে গেল, এক্সট্রা একটু বোল্ড হয়ে গেল। তারপর পজিশন এটা টেক্সটের পজিশন আমি চাইলে রাইটে লেফটে সেন্টার রাখতে আমি লেফটে রাখবো। দেখো এটা কিন্তু লেফটে আছে, এদিক দিয়ে এমন আছে। এই যে আমি এটা লেফটে রাখলাম, এদিক যেমন রাখলাম, ব্যাস খুব এটার মধ্যে কিন্তু আমরা এটা সেট করে ফেললাম বিষয়গুলো। তারপর আমি চাইলে এটা স্পেসিংটা
লিখতে পারি লেখার। আমি এটা স্পেসিং রাখবো না, এরকমই রাখবো। তো আমি এই লেখাটা এই যে আমাদের শেপ ডিভাইডার যেটা নিয়ে এভাবে সেট করে দিলাম। করার পর এরপর আমাদের এখান থেকে আমাদের এই যে নিচের এই লেখাটুকু আছে, এখন আমি এই লেখাটুকু আমি সিলেক্ট করে আমি কপি করবো, এই লেখাটুকু সেট করবো। এখন সেক্ষেত্রে সেট করার জন্য আমি এলিমেন্টে আসবো, আসার পর আমি টেক্সট এডিটর এই উইজেটটা টান দিয়ে নিয়ে আসার পর আমি নিচে সাইডে দিলাম, সাইডে উইজেটটা চলে আসলো। এখন আমি তার লেখাগুলো ডিলিট করে এখানে পেস্ট করে দিলাম। তো এই উইজেটের মধ্যে এই লেখাগুলো চলে আসলো। আসার পর এখন এই লেখাগুলো আমরা করার জন্য আমি স্টাইলে আসবো। আসার পরে লেখাগুলো এটা টেক্সটের কালার কিরকম থাকবে, টেক্সটের কালার আমি পুরো আমাদের ব্ল্যাক কালার দিব না, ব্ল্যাক কালার দিলে তার এটার সাথে মিলবে না। আমি একটু এমন কালার দিব, মানে ব্ল্যাক কালার থাকবে একটু কালার, এভাবে আমি দেখাই দিব যে আমরা যেন একটু এটার সাথে আমাদের ম্যাচিং হয়। তো আমি তো এখানে তোমাদের জাস্ট কাজটা দেখানোর জন্য করতেছি, কিন্তু তোমরা যখন সাইট তৈরি করবে তখন তোমরা এই ই-কমার্স সাইট তৈরি করতে তোমাদের নিজেদের মতো তৈরি করবে। এখন তোমার চাইলে প্র্যাকটিস পারপাস এই যে kitpapa.net আমি তো তোমাদের বললাম এই সাইটটা দেখে তোমরা এই কাজগুলো চাইলে করতে পারো। এখন আমি এখান থেকে এই যে আমি যখন এটা নিলাম যেটার মতো কিন্তু সেট করলাম, করার এরপর চাইলে আমি টিপোগ্রাফির মধ্যে এটার মধ্যে কি ফন্ট থাকবে, এটা থাকবে ফন্ট থাকবে পপিন্স। ব্যাস এই যে পপিন্স ফন্ট আমি লেখা সার্চ করলাম, পপিন্স ফন্ট দেখা দিলাম। এটা সাইজ দিয়ে আমি 15 দিলাম, 15 দিলে চলে। আমি ধর এখানে 14 দিলাম, 14 দিলে একবার এটার মধ্যে সুন্দরভাবে চলে আসলো। আসার পর এটার ওয়েট কি থাকবে, ওয়েট নর্মালি দেওয়া সেটাই থাকবে। তারপর আমাদের এই যে আমাদের এগুলো এরকম ভাবে থাকবে। এখন ধর আমার কিন্তু এই যে এই লেখাটার সাথে এই লেখাটার দূরত্ব কিন্তু কম, এগুলোর দ্বারা একটু দূরত্ব বেশি হয়ে গেছে। এখন ধর আমি কন্টেনারটা যেটা আছে এটা আমি সিলেক্ট করলাম। এখন ধর এটা আমি একটা নাম দিতে পারি, এটার নাম কিন্তু শুধু কন্টেনার দেওয়া আছে। এটার নাম আমি এখানে আমরা দিলাম কি, এটা আমরা নাম দিলাম প্রোডাক্ট ক্যাটাগরি নাম দিলাম। বাস তোমরা দিতে পারো এভাবে, তো তোমাদের কাজের সুবিধার্থে না দিলে যে ওরকম বড় কোনো ক্ষতি হবে, এটা আমাদের তোমরা তোমাদের সুবিধার্থে দিয়ে নিতে পারো। এটা না দিলে আমাদের কোনো সমস্যা নেই, যে তোমার কাজের সুবিধার্থে বোঝার সুবিধাটা দিয়ে দিতে পারো। ব্যাস এগুলো আমি করলাম। এখন এখানে আসার পর ধর আমি আমাদের এই যে একটু লেউটে আসবো, আসার পর গ্যাপ ধরো আমাদের 20 দেওয়া আছে। এটা আমাদের 20 দেওয়া নেই, কিন্তু এই যে আমি ডিলিট করতেছি ডিলিট হয় না, এটা কিন্তু এভাবেই করা আছে। আমি এখানে কিন্তু কোনো বর্তমানে গ্যাপে যে এরকম ডিফিউজ যেটা দেওয়া থাকে এরকমই দেওয়া আছে, কিন্তু আমি এটার গ্যাপ ধর আমি এখানে রাখলাম কত, আমি 5 দিলাম। 5 দিলে এই যে একটা থেকে আরেকটার গ্যাপ কিন্তু এই যে 5 এরকম সেট হয়ে গেল। দেখো এটার মতো পুরো কিন্তু সেম, এখানে গিয়ে আমাদের পুরো এটার মতো সিমিলার ভাবে এভাবে সেট হয়ে গেল কিন্তু বিষয়গুলো। এগুলো আমি সেট করলাম। তারপর এই যে নিচে এই যে প্রোডাক্ট গুলো আছে এগুলো আমি কিভাবে আনবো, এগুলো আমার কিন্তু এখানে কিছু আমাদের কি ব্যবহার করতে হবে, এই প্রোডাক্টগুলো এখানে আনার জন্য কিন্তু আমার এখানে আমাদের কিছু আমাদের শর্ট কোডের বিষয় আমরা ব্যবহার করতে হবে, কিছু কোড ব্যবহার করতে হবে। কোড ব্যবহার করার জন্য আমি যে নিচ দিকে আসি, আসার পর তারপর আমি যে কাজটা করবো আমাদের তো আগে প্রোডাক্ট থাকতে হবে। এখন যদি আমরা আমাদের এই যে প্রোডাক্ট অপশনে এখানে আমরা আসি, প্রোডাক্টস অপশনে আসলাম আমরা, আসার পর কিন্তু আমার এই দেখো অনেকগুলো প্রোডাক্টস কিন্তু আমার এখানে আছে। তো আমার কিন্তু এই সাইডের মধ্যে অনেকগুলো প্রোডাক্টস এখানে কাজ করা আছে। তো এখন আমাদের এখান থেকে আমরা প্রোডাক্টসের বিষয় সেট করবো। তো সেট করার জন্য আমি প্রথমে আমাদের এই যে অ্যাড এলিমেন্টে আসবো। আসার পর আমি যদি এখান থেকে আমরা খুঁজলে আমাদের এখানে শর্টকাট এই উইজেটটা কোন জায়গায় আমি চাইলে খুঁজাও কিন্তু এখান থেকে আমরা দিতে পারি, বা আমি যদি সার্চ করি আমরা যদি খুঁজে না পাই তাহলে আমি সার্চ করে চাইলে দিতে পারি। তাহলে আমি এখান থেকে আমরা যদি সার্চ করি, আমি যদি এখানে আমরা লিখি কি, আমরা শর্টকাট লিখি শর্টকাট, এই শর্টকাট চলে আসছে উইজেটটা। এখন এটা টান দিয়ে নিয়ে আসার পর আমি চাই দিলাম নিচে শর্টকাট উইজেটটা আসার পর এখন আমাদের এখানে কোড ব্যবহার করতে হবে। এখন কোড ব্যবহার করার জন্য আমি এখানে যে কোডগুলো ব্যবহার করবো এগুলো তোমাদের কিন্তু এগুলো তোমরা কোথা থেকে পাবে, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে চাইলে এই কোডগুলো পেতে পারো। এখন কাজটা করার জন্য আমার ধরো এই যে আমার এখানে কোডগুলো এখানে আছে। এখন আমাদের এখানে প্রথমে দেওয়া আছে যে ক্যাটাগরি প্রোডাক্ট শর্টকাট, যে আমরা এখন ক্যাটাগরি প্রোডাক্টের শর্টকাটের কাজটা করার জন্য এখানে আমি করবো। তারপর ফিচার প্রোডাক্ট, এটা হচ্ছে ফিচার প্রোডাক্ট শর্টকাট, আর এটা হচ্ছে যে লেটেস্ট যে প্রোডাক্টগুলো থাকবে সেগুলো শর্টকাট তোমরা সেটা দিক থেকে ব্যবহার করতে পারো। তা আমি তো এখানে আমরা এই যে এরকম প্রোডাক্ট আমরা ক্যাটাগরি প্রোডাক্টের শর্টকাট ব্যবহার করবো। তো আমি এগুলো সিলেক্ট করবো, করে আমি কপি করবো। ব্যাস কন্ট্রোল সি দিয়ে আমি কপি করার পর এখানে আমি পেস্ট করে দিব। পেস্ট করে দিলে শর্টকাটটা পেস্ট করে দিলে কিন্তু এই দেখো আমার কিন্তু এই ক্যাটাগরি, এই এখানে যে ক্যাটাগরি দেওয়া আছে এই ক্যাটাগরির সব প্রোডাক্টগুলো এখানে চলে আসলো। এখন কিন্তু আমার এই যে এই ক্যাটাগরির প্রোডাক্টগুলো এখানে চলে আসলো। আসার পর এখন আমরা আমাদের এদিক থেকে এই যে এয়ারবাডস এই ক্যাটাগরি দেওয়া আছে, সেক্ষেত্রে এয়ারবাডস এই ক্যাটাগরি পোস্টগুলো কিন্তু আমার এখানে চলে আসছে। এখন আমরা এটার পরিবর্তে ধর আমি এখানে আমরা লিখে দিলাম কি ইয়ারবাডস এর পরিবর্তে আমি লিখে দিলাম স্মার্ট ওয়াচ, আমি লিখে দিলাম স্মার্ট ওয়াচ লিখে দিলাম। তো স্মার্ট ওয়াচের এই যে আমার এখানে এই যে এই ক্যাটাগরি যে যত পোস্টগুলো আছে সেগুলো কিন্তু আমার এই যে এখানে চলে আসছে, যত প্রোডাক্টগুলো আছে এই যে প্রোডাক্টসগুলো আমি তোমাদের দেখালাম না, এই প্রোডাক্টসগুলো কিন্তু এখানে আমাদের এই যে প্রোডাক্টসগুলো যত ইগুলো আছে সেগুলো এখানে চলে আসবো। ব্যাস এটা কিন্তু আমি
আমি তোমাদের দেখালাম যেগুলো কি কাজ করে। ব্যাস এর আমি যেই ক্যাটাগরি এখানে দিয়ে দিব সেই ক্যাটাগরি প্রোডাক্টগুলো এখানে চলে আসবে। তারপর একটা কলাম, যেগুলোতে আসবে কয়টা কলামসের মধ্যে এগুলো আসবে, এখানে কিন্তু আমাদের 4টা কলামস আকারে এখানে দেওয়া আছে এই প্রোডাক্টগুলো। এখন তো আমি একটা 5 দিলাম যে 5টা কলাম আকারে এগুলো চলে আসবে এই প্রোডাক্টগুলো। এখন তো আমি দেখি দেখো 5টা কলাম আকার আসছে, এভাবে কি প্রোডাক্টগুলো চলে আসলো। আমাদের 5 এর পরিবর্তে আমি 3 দিয়ে দিই, 3টা কলাম আকারে এই যে এই প্রোডাক্টগুলো এগুলো কিন্তু আমাদের চলে আসবে এখানে। চলে আসছে না? চলে আসছে কিন্তু। এবার আমি যদি এখান থেকে 4 দিই আবার আগের মতো এভাবে চলে আসবে। তো এটা আমি দেখা দিব তো এগুলো কিরকম ভাবে আসবে প্রোডাক্টগুলো। তারপর আমাদের আসার পরে এরপর দেওয়া আছে লিমিট, প্রোডাক্ট লিমিট, যে কয়টা প্রোডাক্ট সর্বোচ্চ কয়টা প্রোডাক্ট এখানে আসবে। তা আমি এখানে দিয়ে দিলাম যে কয়টা প্রোডাক্ট আমি দেখা দিলাম, ধরো আমি 6 দেখা দিলাম, তো 6টা প্রোডাক্ট এখানে চলে আসবে। তো আমাদের সর্বোচ্চ 6টা প্রোডাক্ট এখানে আমাদের দেখাবে, এদের চলে আসলো কিন্তু। তা আমার যদি প্রোডাক্ট থাকে সেই ক্ষেত্রে আমি দেখা দিবো। আবার ধরে আমি এখানে 10 দেখা দিলাম, তা আমার কিন্তু 10টা প্রোডাক্ট কিন্তু আমার এখানে নাই স্মার্ট ওয়াচে, আমার কিন্তু আছে আমাদের 8টা প্রোডাক্ট আছে। সেক্ষেত্রে 10টা প্রোডাক্ট আসে না, 8টা প্রোডাক্ট এখানে চলে আসছে। এখন আমি আবার এই যে এটা আমি রাখলাম, এটা আবার কিন্তু এইভাবে সেট হয়ে গেল। মানে আমাদের এখানে সর্বোচ্চ এখানে কয়টা প্রোডাক্ট শো করবে সেটা আমি এখানে দেখাই দিতে পারি। প্লাস এগুলো হচ্ছে কাজগুলো করে। এখন আমি তোমাদের এই যে বিষয়গুলো দেখাইলাম, এই কাজগুলো যে করলাম, এখন কিন্তু আমরা যদি এখানে দেখিয়ে দেখো পুরো আমাদের কিন্তু এটার সাথে খুব ম্যাচিং ভাবে এভাবে চলে আসলো বিষয়গুলো। আসার পর এখন দ্বারা আমাদের যে আমরা বিষয়গুলো যে এখন আমরা চলে আসলো, এখন ধরে কিন্তু এটার আমাদের আমি একটু দেখি, এখন কিন্তু বিষয়গুলো এইভাবে চলে আসলো। এই যে চলে আসলো না? চলে আসলো কিন্তু আমি দেখিয়ে যে এটার সাথে পুরো মেসি। এখন দ্বারা আমার এই যে শর্টকাটের বিষয়টা আমি ব্যবহার করলাম, এটা আমি একটু অ্যাডভান্সে আসার পর তার মার্জিনসটা আমি একটু দেখাই দিই। তার মার্জিনস আমি 20 দেখা দিলাম আমাদের একটু মার্জিনসটা সেট করে দিতে হবে। আমি ধরো 15 দেখা দিলাম, মানে এটার থেকে আমাদের এটার একটু দূরত্ব আমরা করবো, বা আমি ধরো এখান থেকে আমরা 13 দেখা দিলাম। এখন মোটামুটি চলে আমাদের, এটা আমি দেখে দিলাম। এখন যে আমার কাজটা করলাম, এটা আমি যদি পাবলিশ করি, পাবলিশ করার পর সেভ অপশন আসার পর আমি যদি ভিউ পেজ দেই, বা আমি যদি আমাদের এই যে প্রিভিউ চেঞ্জে আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু আমার এই যে এখানে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর কিন্তু এখন মিনিট দিকে আসলে কিন্তু এই যে আমি যেখানে কাজগুলো করলাম, এরকম এটার মতো সেম হুবহুব ভাবে কিন্তু এই কাজগুলো এভাবে আমার এখানে চলে আসলে, যে এটা এখানে এভাবে বিষয়গুলো আসছে, আমার এদিকেও এভাবে চলে আসলো বিষয়গুলো। এভাবে কিন্তু আমরা আমাদের কি করতে পারি, যে আমার এই আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি ডিজাইন করতে পারি। এখন বিষয়টা করা করতে হবে, আমি যেটা কাজটা করতে পারি, ওকমার লার্ন টিউটোরিয়াল পার্ট 12 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয় শেয়ার করলাম, যে কিভাবে আমরা ই-কমার্স ওয়েবসাইটের হোম পেজের মধ্যে প্রোডাক্ট ক্যাটাগরি ডিজাইন করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে, চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করুন।